দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের পানি ফেলায়া মায়ের জন্য কান্দে। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না, কাউরে আমি চিনি না, কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। সে বলতে লাগলো, ছোটবেলায় আমার বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যখন আমার বাবা নাই, আমার মা ছাড়াই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই। আমার মায়ের গার্মেন্টসে চাকরি করে 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 কোনো রকম জিন্দেগি চালাইয়া আমারে ফালায়া যায় নাই, বরং পরিশ্রম করে করে আমার মা স্কুলের মধ্যে আমারে পড়াইলো। আজকে আমি অনেক মশহুর হয়ে গেলাম, প্রসিদ্ধ হয়ে গেলাম, সবাই আমারে চিনে, তবে আমি মায়েরে ভুলতে পারি না। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, মা জীবনে কোনোদিন আপনারে আই লাভ ইউ মা বলা হয় নাই, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে পছন্দ করি, এটা বলা হয় নাই। এই যে যুবকরা যারা আছে এরা তাদের প্রেমিকারে জীবনে কতবার আই লাভ ইউ বলে, নিজের ওয়াইফের বারবার বলতে পারে। একটু বলো না রে বাপ, কয়দিন তুমি মায়ের দরবারে গিয়া বললা, মা গো তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে মহাব্বত করি, তুমি ছাড়া এই দুনিয়ার মধ্যে আপন আমার কেউ নাই। মনে রাখবারে বাবা, মায়ের মতো আপন তো জীবনে কোনোদিন অন্য সেকেন্ড কেউ হতে পারে না, কারণ সব হলো স্বার্থের পাগল। আর যা মা যে ভালোবাসা দেয় ওটার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ স্বার্থ নাই, চিল্লায় বলো ঠিক কিনা। ওমর নামক ওই ছেলেটা বলতে লাগলো, এরপরে আমার আপন আমার নানি। আমি জানি রে, নারীরা নাতিদের বড় পছন্দ করে, বড় ভালোবাসে। নানার বাড়িতে গেলে নানি ঠান্ডা পানি দিয়া শীতের দিনে পিঠা পুলি বানা নাতির জন্য বসে থাকে, কি পরিমাণে মায়া করে, কি মহাব্বত করে। সে বলতে লাগলো, আমার নানিও আমার জন্য এত পরিমাণে অবদান, যদি জীবনে কোনোদিন একটা হেরিয়ার গাড়ি আমি কিনতে পারি, আমার মায়েরে ওঠামো, আমার নানিরে ওঠামো। যুবকেরা তোমরা অন্যান্য বিষয়গুলো টিকটক দেখা দেখে অন্যজনদের ফলো করো, তবে এটা কেন ফলো করো না? জীবনে কোনো দিন আইফোনের জন্য, বাইকের জন্য, টাকার জন্য তুমি তোমার মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারো না রে বাপ, তোমার বাবার মনের মধ্যে আঘাত দিতে পারো না, কারণ এরা যদি বদদুয়া দিয়া দেয়, এদের মনের মধ্যে যদি কষ্ট ঢুইকা যায়, বুলেট মিস হয়ে যেতে পারে। জীবনে কোনোদিন এই বদদুয়া এবং দোয়া মিস হতে পারে না। যেই মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, জীবনে কোনোদিন ওই মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না রে বাপ। এদের থেকে তুমি দোয়া নিয়ে আগায়া যাও। মনে রাখবা, আব্বা আম্মা দুনিয়া থেকে যার বিদায় নিল, বড় এতিম হয়ে গেছে, ওর সাথেও জীবনে কোনোদিন কোনো অন্যায় আচরণ করা যাবে না, কারণ ওর মনটা তো এমনিতেই ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে একদিন বিকেলবেলা খেলার মাঠের কিনারা দিয়ে আমার মায়া নবী যখন যায়, খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একজনে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ছোট্ট একটা বালক, বয়স অনেক বেশি না, ছোট মানুষ। মায়ার নবী ডেকে বলে, ও ছেলে রে, কেন তুমি কান্দো, কেন কান্দো, কেন খেলার মাঠের মধ্যে যাও না, কেন খেলো না, আমারে বলো না। সঙ্গে সঙ্গে ছেলেটা আমার মায়ার নবীরে জানায়া দেয়, নবী খেলার মাঠের মধ্যে আমি যাই না কেন জানে? খেলার মাঠে গেলে আমার মায়ের কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে, সব মনে পড়ে গেলে খেলতে পারি না, খেলার মাঠে যেতে পারি না। খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি, কেন জানেননি? কারণ আমার এই দুনিয়াতে মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই। মনে রাখবেন রে বাবা, একটা সন্তানের যখন বাবা হারায়া যায়, ওরা যদি কেউ জিজ্ঞাসা তোমার বাবা আসেনি, বলতে পারে, স্বাচ্ছন্দ্যে বলতে পারে আমার বাবা নাই, ইজি ফিল হয়। যদি একটা ছোট্ট বাচ্চার মা নাই, যদি মা হারায়া ফেলে, ওরা যদি জিজ্ঞাও তোমার মা আসেনি, দেখবেন তার বুকটা ফেটে চুরমার হয়ে যায়। এতটুকু বলতে পারে না যে আমার মা দুনিয়ায় নাই। ছোট্ট একটা বালকের মাও নাই, বাবাও নাই, কেউ নাই, ঘরও নাই, বাড়িও নাই। আমার মায়ার নবীর দরবারে বলতে লাগলেন, নবী গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। নবী কয়, সন্তান রে, আমি এতিমের কদর পরিপূর্ণ দিতে পারি, আমার সঙ্গে আয় না। এতিমটাকে নিয়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নবী নিয়ে গেল।
মায়ার নবী যা বলে, আয়েশা, এমন একজন এতিম আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম রে আয়েশা, যে এতিমের মাও নাই, বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। তোমারে আজকে দেখে আম্মা বলবে, আমারে আজকে দেখে আব্বা বলবে, এতটুকু যাতে বুঝতে না পারে দুনিয়াতে ওর মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নাই। এতিমেরে জানাইয়া দেয়, আজকে থেকে তুমি আমারে বাবা বলবা, আর ঘরের মধ্যে আয়েশারে আম্মা বলবা। তুমি এটা মনে করবা না যে জগতে তোমার মাও নাই, তোমার বাবাও নাই। নবীজি সঙ্গে সঙ্গে এতিমটার বিষয়ে কথা বলে, আর পরে এতিমটারে সুন্দর কাপড় পরাইয়া দেয় আম্মা জান আয়েশা। কাপড়টা পরাইয়া দেওয়ার পরে মায়ার নবী যখন এতিমেরে নিয়া যায়, আর আঙ্গুল দিয়া দইরা দইরা আমার মায়ার নবী তারে বুঝায়, এতিম রে, কেন তোমারে আমি কদর করলাম, কেন ঘরের মধ্যে নিয়ে আসলাম জানোনি? কেন আমারে বাবা বলার জন্য বলি, আয়েশারে আম্মা বলার জন্য বলি জানো? আমি এতিম রে, এতিমের কদর আমি পরিপূর্ণ দিতে পারি, কারণ জগতে আমার বাবার কেমন চেহারা আমি দেখি নাই। দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি মারে হারাইছি। দুনিয়াতে যত এতিম আছে সমস্ত এতিমের লিডার আমার মায়ার নবী। মায়ার নবীর ছোটবেলার কাহিনী। এই ময়দানে এমন কোন নবীর উম্মত নাই যে জানে না। দুধমা হালিমার ঘরের মধ্যে আমার মায়ার নবী বড় হলেন। ওই জায়গা থেকে যখন মা মেনার ঘরের মধ্যে, নিজ গৃহের মধ্যে যখন আমার মায়ার নবী আসলেন, হঠাৎ করে একদিন খেলাধুলা করার জন্য না খেলা দেখার জন্য নবী যায়। ঘর থেকে বের হয়ে যখন খেলার মাঠের কিনারায় গিয়া দাঁড়ায় যায়, নবী খেলে না। নবী তাকায় দেখে ছেলেরা কেমনে খেলাধুলা করে। মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, নবী বাড়ির মধ্যে যায় না। সব শিশুরা এক এক করে বাড়ির মধ্যে চলে গেল, নবী যায় না। ওদিকে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, সন্ধ্যা হয়ে গেল, কেন আমার ছেলে বাড়ির মধ্যে আসে না? মা আমেনা ঘর থেকে দরওয়াজাটা ওপেন করে বের হয়ে তাকায় দেখে শিশুরা খেলার মাঠ থেকে খেলাধুলা করে বাড়ির মধ্যে চলে যায়। ওই শিশুরা, রে মুহাম্মদের দেখছো নি? আমি মারে জানাও। ওই মুহাম্মদের চিনি না, তবে দেখছি খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া কে যেন চোখের পানি ফালায়া 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 কান্দে। কে যেন চোখের পানি ফালায়া কান্দে। মা আমেনার তো বুঝতে বাকি নাই, এটা আমার মুহাম্মদ ছাড়া কেউ হতে পারে? মুহাম্মদ। মা আমেনা ঘর থেকে বের হয়ে চলে গেলেন, খেলার মাঠের কিনারার মধ্যে গেলেন। যা বলে, মুহাম্মদ রে, ও বাবা, মুহাম্মদ রে, ও বাবা, বল তোরে কে মারলো? আমি মায়েরে বল না। মায়ার নবী জানায়া দে, মা আমার কেউ আমারে মারে নাই, কেউ আঘাত করে নাই, কেউ মারছে জন্য আমি কান্দি না। সন্ধ্যা চলে আসার পরে সব ছেলেরা এদের বাবার আদর পায়া বাড়ির মধ্যে যেতে পারে। প্রতিদিন আমি খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায়া থাকি। আমার বাবাই কেন আসে না? কেন আমার বাবাই গালের মধ্যে আমার চুমু দেয় না? আমার বাবাই আমারে কাঁধে কেন নেয় না? আমার বাবাই আমারে সঙ্গে করে লইয়া কেন বাড়ির মধ্যে নিয়ে যায় না? এই জন্য বাবারে মিস কইরা কইরা চোখের পানি ফালায় কান্না করি। কি অপরাধ আমি বাবার সঙ্গে করলাম? কেন আমার বাবাই আমার দরবারে আসে না? সন্তানকে যেই পরিমাণ মহাব্বত করে একটা বাবা হয়, এই যে ময়দানে যে বাবারা আসলেন ছেলের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দেন। দিনরাত পরিশ্রম করে কারখানায় এত কাজ, এত পরিশ্রম করলেন কার জন্য? কই ছেলের জন্য, মেয়ের জন্য করি। ছেলের জন্য, মেয়ের জন্য। আপনি কাঠ ফাটা রোদের মধ্যে নিজের রক্তগুলোকে ঘাম বানাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া যায় কাজ করেন ছেলের জন্য, মেয়ের জন্য। আপনার ছেলে মেয়ে আপনার থেকে যে আদর পায়, আমার মায়ার নবী সে আদর বাবার দরবার থেকে পান নাই, জীবনে পান নাই, জীবনে পান নাই। এজন্য মার দরবারে বলে, মা গো, কেন বাবা আমার দরবারে আসে না? কেন আমার চুমু দেয় না? কেন কান্দের মধ্যে লয় না? কেন আমার বাড়ির মধ্যে নিয়ে যায় না? আমার বাবা কোথায়? আমার বাবা যদি না আসে আজকে বাড়িতে যাব না, তুমি আমায় নিতে পারবো না। মা আমেনা বলে, ও সন্তান আমার, তোমার বাবারে তুমি পাবা না, কারণ গর্ভের মধ্যে থাকা অবস্থায় তোমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও। তাহলে কালকে দিনের বেলা তোমারে আমি নিয়ে যাবো।
দিনের বেলা আব্দুল মুত্তালিব থেকে পারমিশন নিয়ে নিলেন। এরপরে ঘোড়ার মধ্যে 3 জনে উঠলেন, মা আমেনা, এরপরে মায়ান নবী, এরপরে উম্মে আয়মান, 3 জনের সঙ্গে করে লইয়া ঘোড়ার মধ্যে যখন রওনা হয়ে গেল আমার মায়ান নবীর বাবার কবর জিয়ারতের জন্য। যখন বাবার কবরের পাশে যায় মা আমেনা জানায় দেয় মুহাম্মদ রে, ওই যে তাকায়া দেখো না, ওইটা তোমার বাবার কবর, ওখানে গেলে তুমি তোমার বাবার কবরটা খুঁজে পাবা, এরপরে বাবার কবর তুমি দেখতে পারো না। মায়ান নবী গেলেন, কবরের পাশে গিয়া দাঁড়ায় কবরের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে, আর কয়ে বাবারে কেন আমারে চুমু দিতে মন চায় না, কেন আমারে কোলে নিতে মন চায় না, কেন তোমার কাঁধের মধ্যে আমার নেও। নবী যতই কান্দে রে, জীবনেও তো আব্দুল্লাহ বাবায় ফিরে আসবে। কবরের পাশ থেকে আমার মায়ান নবী যখন দূরে চলে গেলেন, মা আমেনা চোখের পানি ফালায়া ফালায়া দূরে দাঁড়ায় কান্দে। মা আমেনা কয় মুহাম্মদ রে, দেরি করা যাবে না, চল না বাড়ির মধ্যে চলে যাব। মা আমেনা মায়ান নবীকে লইয়া উম্মে আয়মানকে লইয়া ঘোড়ার মধ্যে ওইটা যখন রওনা হয়ে গেল বাড়ির মধ্যে যাবে, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা বলে উম্মে আয়মান রে, একটু ঘোড়া থেকে নামাও, কেন যেন পেটের ব্যথা মনে হয় বেড়ে গেল। ঘোড়া থেকে নামলে মনে হয় পেটের ব্যথা ভালো হতে পারে রে উম্মে আয়মান। মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা তো ভালো হয় না, মনে হয় ক্ষণে 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 পেটের ব্যথা বেড়ে যায়। একটা পর্যায়ে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, পেটের ব্যথায় কি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? যদি আমি বিদায় নিয়ে চলে যাই আমার মুহাম্মদের কি উপায় হবে আমার জানা নেই। মা আমেনা চোখের পানি ফেলে কান্দি, আর আমার মায়ার নবীর দিকে তাকায়া তাকায়া মনে মনে চিন্তা করে, যদি আমি বিদায় নিই আমার ছেলের কি উপায় হবে, তার বাবাও থাকবে না, তার মাও থাকবে না দুনিয়া। একটা পর্যায়ে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিবে এমন একটা ভাব যখন হয়ে গেল, বুঝতে পারলেন চলে যাব। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলল, মুহাম্মদ রে, বুকের মধ্যে আয় না, আমার বুকের মধ্যে আয় না। বুকের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলতে লাগলেন, ছোটবেলায় বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ তুমি পাও নাই, আমি মাও মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি মাও চলে যাব। জীবনে কান্দো না, তোমার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, শান বেড়ে যাবে, মান বেড়ে যাবে। মা যে নবীর জন্য দোয়া করে দিছে, আল্লাহ নবীর দাম কি বাড়ায় না। এই জায়গা থেকেও কত আশেকের রাসূল আছে, দেখবেন রাতের বেলা গভীর রাতে আমার নবীর কাহিনী শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে বালিশ ভিজায়া ফেলে। কেন কান্না করে? আমার মায়া নবীর মায়ায় পড়ে, ইশকে পড়ে আশেকটা কান্না করে। নবী তো জানে নবীর একদল উম্মতেরা এমন আসবে যারা নবীর জন্য চোখের পানি ফালায়া কান্না করবে। শুধু তাই না রে বাবা, নবীর জন্য কান্দি এখানেই তো বান্দা শেষ না। একটা রিক্সাওয়ালারেও যদি জিগাই, ও রিক্সাওয়ালা মনের মধ্যে কোনো আশা আসেনি, জানায়া দাও। ওই আশা তো একটা আছে, জীবনে আল্লাহ যাতে করে আমারে মক্কায় একবার লয়া যায়, যাতে করে আল্লাহ আমারে মদিনায় নিয়ে যায়। এই যে ময়দানে আসলেন, আপনারাও তো মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পাড়া। কেউ যদি হজে যায়, কেউ যদি ওমরায় যায়, আপনি যে বলে দিলেন ভাই বাইতুল্লাহ গিলাফের মধ্যে ধইরো, আমি গুনাহগারের জন্য রবের দরবারে দোয়া কইরা দিও, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মক্কায় লয়া যায়, আল্লাহ যাতে করে আমারে মদিনায় নিয়ে যায়। ময়দানে আসতেন বন্দারা, আমি গুনাহগার মুসাফির মানুষ, আমার সাথে হাত বাড়ায় রবেরে দেখাবেন কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান। আমার নবীর রওজার সামনে গিয়া সশরীরে জীবনে একবার হলেও সালাম দিতে চান কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দিই। আল্লাহ যে মানুষগুলো হাত বাড়াইছে প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। জোরে পড়ে, আরো জোরে চিল্লে আমিন। মনে রাখবেন, ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, অনেক বড় অ্যামাউন্টের প্রয়োজন এমন না। ওখানে যেতে হলে প্রেম লাগে, ইশক লাগে, ভালোবাসা লাগে, নবীর প্রতি টান থাকা লাগে।
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু মন থেকে আপনারাও পড়তে পারবেন তো? একটু কর না। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব জানাতে করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কেউ পায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সবাই মনে বড়। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা নবীর উম্মতকে দান করেন। জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা আমিন। নবীজি কানলেন কেন? উম্মতের জন্য। জিবরাইলকে বলছেন আগে আল্লাহর কাছে যাও না, দেখো আল্লাহ কি বলে। উম্মতের চিন্তায় কান দিয়ে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদারির দায়িত্ব কে নিবে আগে জানবো, শুনবো, পারমিশন দিব কি দিব না এরপরে বলবো। জিবরাইল চলে গেলেন রবের দরবারে, যায় বলে আল্লাহ গো, আপনার নবী তো পারমিশন দেয় না, অনুমতি দেয় না। কি বলে আমার নবী? আপনার নবী বলতে চায় চলে যাওয়ার পরে, নবীর চলে যাওয়ার পরে উম্মতের জিম্মাদারির দায়িত্ব কে নিয়ে নিবে শুনবার চায়। আল্লাহ কয় জিবরাইল আমার নবীর দরবারে দূরায়া যাও, নবীরে গিয়া জানায়া দেও নবীর চলে যাওয়ার পরে নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ সাহাবীরে দিব না, তাবিঈনরে দিব না, তাবিঈনরে দিব না, দুনিয়ার কোনো পীরেরে দিব না, ডোনাল্ড ট্রাম্পের হাতে হবে না। নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। শুধু তাই না, ও জিবরাইল আমার নবীর দরবারে যা জানায়া দাও, আমার নবীরে গিয়া বলে দাও নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকার প্রবেশাধিকার। আল্লাহ জান্নাত যেদিন বানাইছেন জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান রাখছে। দারোয়ান যখন দরওয়াজার মধ্যে দাঁড়ানো, আল্লাহ পাক জানায়া দিলেন এই জান্নাতের ভিতরে প্রথমবার ঢুকবে আমার নবী, এরপরে আমার নবীর উম্মতেরা। অন্য কোন নবী আর নবীর উম্মতেরা আমার নবীর উম্মতের আগে জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার মায়ার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে আমার মায়ার নবী যখন কান্না করবে, আল্লাহ পাক সেদিন বলবে নবী মাথা উঠান, এরপরে উম্মতের যারে মন চায় সুপারিশ করে নিয়ে যান। উম্মতদেরকে ধরে 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 জান্নাতের দরওয়াজার সামনে গিয়া যখন দাঁড়ায় যান, দরওয়াজার সামনে দাঁড়ানোর পরে দারোয়ান বলবে কি আপনি, কি আপনার পরিচয় বলেন না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢোকার জন্য দরওয়াজায় দাঁড়াইলাম।
কয় নবী আপনার জন্যই তো জান্নাত যেদিন থেকে আল্লাহ বানাইছেন ওদিন থেকেই দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম, আপনার জন্য ওয়েটিংয়ে আছি। উম্মতের নিয়ে দরওয়াজার সামনে আইসা দাঁড়ায় গেলেন। এখন জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য ওপেন করে দিলাম, আপনার জন্য খুলে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে চলে যায়। নবী আগে যাবে, নবীর উম্মতেরা মানে আমরা যাব, এরপরে অন্যান্য নবীরা ধারাবাহিকভাবে অন্যান্য নবী এবং নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে। নবীরে কি দেন নাই? নবীর কোন দৌলতটা আছে যে আল্লাহ নবীকে দেন নাই? শুধু তাই না, আল্লাহ পাক আমার মায়া নবীর সব জায়গায় আল্লাহ কেমন ভাবে খুশি করে বান্দা মনোযোগের কান লাগায় শুই না যায়। তায়েফের ময়দানে আমার মায়ার নবী যে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, নবীর হাতে একজন ব্যক্তিও কালেমা তো পড়ে না, আবার আমার নবীর উপরে পাথর দিয়ে আঘাত করে। এই ব্যাপারে এমন কোন নবীর উম্মত নাই যে এই ব্যাপারে জানে না। তায়েফের ময়দানে আমার মায়ার নবী সারা দিন লাগাইয়া কালেমার দাওয়াত দেয়, কিন্তু নবীর হাতে কেউ কালেমা পড়ে নাই। উল্টা আমার নবীরে মারধর করলো, পাথর মারলো, রক্তাক্ত করে ফেললো। এমন একটা হালাতে ফজরের সময়, রাত যখন শেষ হয়ে গেল ফজরের নামাজে, আমার মায়ার নবী নিজে দাঁড়ায় গেলেন, তিলাওয়াত করতে লাগলেন। নবী নিজে নিজে তিলাওয়াত করা হালাতে একটা পর্যায়ে আমার মায়ার নবী ওই সময় যখন তার কণ্ঠ মোবারক দিয়া যখন তিলাওয়াত করতে লাগলেন, যেই তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মাজা, এত পরিমাণে মায়া, যেই নবীর হাতে একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারেন নাই। তায়েফের ময়দানে দিন চলে গেল, রাতও চলে গেল। ফজরের নামাজে নবী উনার কণ্ঠ মোবারক দিয়া তিলাওয়াত করতে দেরি, একদল জিন আমার নবীর পাশে আইসা দাঁড়ায়া যায়। যখন তিলাওয়াত শুনতে পায়, ওই তিলাওয়াতের মধ্যে বড় মজায় পড়ে গেল। জিনেরা কয়, এই যে উনি যেই রবের কালাম পড়ে, যেই রবের কথা পড়ে, আমরা সমস্ত জিনেরা ওনার পিছনে দাঁড়াইয়া যেই কালাম পড়ে ওই কালামের রবের প্রতি ঈমান আনলাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? ফজরের নামাজ পড়া নবীজি সালাম ফিরে চোখের পানি ফেলায় কাঁদতেছে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তায়েফে আসলাম, একজন ব্যক্তিও কালেমা পড়ে মুসলমান হলো না। কষ্ট নিয়ে নই বসে আছেন। আল্লাহ কয়, জিবরাইল নবীজি কান্দে করে কান্দে কেন, উদ্বিগ্ন কেন, চিন্তায় কেন? নবীজি বলো। জিবরাইল পাঠালেন, জিবরাইল নবীর কাছে আসলেন। নবীকে এসে বলে, আপনি কাঁদছেন কেন? একজনও কালেমা পড়ে নাই, একজন মানুষ কালেমা পড়ে নাই। তো কি হয়েছে? একটু আগে ফজরের নামাজে যেই তিলাওয়াত করছেন, ওই তিলাওয়াতের মায়ায় পইরা একদল জিন আপনার হাতে অদৃশ্যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি হেসে দিলেন, নবীজির কান্না বন্ধ হয়ে গেল। কে বন্ধ করেছেন? কে কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, সব মানুষের আপনাকে বইলা গেল, আমি রব আপনারে বলতে পারি না, আপনাকে ছেড়ে যেতে পারি না। আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার শরফ, আপনার করম সব আমি আল্লাহ তো বাড়াইয়া দিলাম। সূরা ইনশিরার দিকে দেখো না, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে জানায়া দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা সমস্ত কিছু আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। সব আমি বাড়িয়ে দিয়েছি, বৃদ্ধি করেছি, উঁচু করেছি, বৃদ্ধি করেছি, বুলন্দ করে দিয়েছি। এরপরে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। নবী হে, আপনার শেষের জীবনটা শুরুর জীবনের চাইতে, প্রাথমিক জীবনের চাইতে সুখের হবে, আরো কল্যাণময় হবে। সফলতার দ্বার পর্যন্ত পৌঁছবেন শেষের জীবনে, মানে প্রথম থেকে শেষেরটা মধুর হবে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? ঠিক সূরা ইনশিরাতে আল্লাহ বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে আছে কি? নিশ্চয়ই কষ্টের পরেই তো সুখ।
দুঃখের পরেই তো সুখ। আপনি ধরেই যে সুখী এমন না তো। একটা পর্যায়ে এমন হবে আপনি 3 বেলা খাবারের জায়গায় 2 বেলা পাবেন, 1 বেলা পাবেন না। 1 বেলা পাবেন, 2 বেলা পাবেন না। আপনি দুঃখের সাগর পাড়ি দিয়ে 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 চেষ্টা করে শ্রম দিয়ে এমন একটা হালাতে আল্লাহ পাক একদিন আপনাকে নিয়ে যাবে, এই দুঃখের পরে এমন এক সুমহান সুখ আল্লাহ পাক আপনাকে দিবে। এই সুখ পেয়ে আপনি রবের এমন কৃতজ্ঞ হবেন যে আল্লাহ আমি ছিলাম কি, আমাকে বানালেন কি। সমাজে এমন অনেক নজির প্রমাণ আছে, অনেক আছে। আগে খাইতে পারত না, মানুষের বাড়িতে কাজ করত, লেবার ছিল, দিন মজুর ছিল, কিন্তু 5 বছর 10 বছর 15 বছরের ব্যবধানে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, মর্যাদার আসনে আসীন করেছেন, আল্লাহ তাকে দামি করেছেন, বহু বড় টাকাওয়ালা বানিয়েছেন। আছে না নাই? আছে না নাই? এরকম আছে। এর মানে বোঝা গেল জীবনটা এমনই। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুল আনবেন, কাটার দাগ খাবেন না, বিষয়টা এমন না তো। কাটার দাগ খেয়ে পরিশ্রম করে এরপরে যেমন ফুল আনতে হয়, সুখের সাগরে যেতে হলে দুঃখের সাগরে হাবুডুবু খেয়ে সাঁতার করে এরপরে সুখের সাগর পর্যন্ত যাওয়া লাগে, ঠিক কিনা? ধরি পৃথিবীতে কেউ সুখী না, হ্যাপি না। আল্লাহ পাক নবীকে সেটাই বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার শেষ শুরুর চাইতে আরো বেশি উত্তম। সফল শেষে আপনি শুরুতে না। যেমন মাক্কি লাইফের মধ্যে আমার মায়া নবীর উপরে কি পরিমাণে টর্চার করলো, জুলুম করলো, নির্যাতন করলো আবু জাহালের দলেরা। বাইতুল্লাহর কিনারার মধ্যে আমার নবী মুসলিম সাহাবাদের নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, মায়ার নবীর দেহ মুবারকের মধ্যে উটের নারী বুড়িগুলো পর্যন্ত এরা চাপায়া দিত। মায়ার নবীর এরা দেখতে পারে না। নবী যখন বয়ান করে কানের ভিতরে শাহাদাতি আঙ্গুলটা দিয়া ধইরা রাখে, মোহাম্মদ এক কথা আমরা শুনতে রাজি না। মক্কায় যেই মানুষগুলো নবীরে ব্যথা দেয়, মদিনায় যাওয়ার পরে মদিনার শিশুরা, মদিনার কিশোররা আমার মায়ার নবীরে কিভাবে বুকের মধ্যে নেয়, কি সুন্দর করে আমার মায়ার নবীরে অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়। শুধু তাই না রে বাবা, হুদায়বিয়া সন্ধির মাধ্যমে যেই মক্কার মানুষেরা এত পরিমাণে আমার মায়ার নবীরে কষ্ট দিল, বিতাড়িত করলো, ওই মক্কাটাও তো বিজয় হলো আমার মায়ার নবীর হাতের মধ্যে আল্লাহ পাক দিয়া দিলেন। মক্কা বিজয় হয়ে গেল, নবীরে আল্লাহ পাক দিয়া দিলেন। আল্লাহ কয় চিন্তা করার দরকার নাই, আপনার শুরুর জীবন থেকে শেষের জীবনটাতে আমি আল্লাহ সুমহান সুখ দিয়া বড় বড় করে দিব। চিল্লায়া পড়বেন কি মারহাবা। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, অচিরে আপনার রব আপনার এমন কিছু দিবেন যা পেয়ে আপনি রাজি হয়ে যাবেন, যা পেয়ে খুশি হয়ে যাবেন, যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সূরাত আদ-দুহার শপথ করার পরেই 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীরে এনশিওর করলেন, আপনাকে আমি আল্লাহ অচিরে এমন কিছু দিব, এমন কিছু আমি আল্লাহ আপনাকে দিব, আপনি পেয়ে যাবেন। এই 3টা কথা বলে আল্লাহ নবীরে জানিয়ে দিলেন। আবু জাহালের কথা কানের মধ্যে নেওয়ার দরকার নাই, উতবার কথা কানে নেওয়ার প্রয়োজন নাই, সাইবার কথা কানে নেওয়ার প্রয়োজন নাই, ওয়ালিদ ইবনে মুগিরার কথা কানে নেওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম 3টা আয়াতের মাধ্যমে, এমন কিছু আমি আল্লাহ অচিরে আপনাকে দিব যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। 3টা আয়াতে কসম খাওয়ার 2 আয়াতের পরে এরপরে 3 আয়াতে এটাই এনশিওর করেছেন যে আপনাকে এমন কিছু দিব খুশি হবেন আপনি। 1 নম্বরে তো ভুলবো না, মা ওয়াদ্দাকা রাব্বুক, আপনার রব আপনাকে ছেড়ে যাবে না, ভুলে যাবে না, কোথাও যাবে না। 2 নম্বরে শুরুর জীবনটা কষ্টের, শেষের জীবনটা এর চাইতে সুখে। 3 নম্বর আয়াতে অচিরে এমন কিছু দিব যা পেয়ে আপনি রাজি হয়ে যাবেন। 5টা আয়াত গেল। এরপরে 3 আয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়েছেন অতীত জীবনের কথা, অতীত জীবনের কথা। কেমন স্মরণ করিয়েছেন? আপনার প্রেজেন্ট লাইফে আপনি কেমন ছিলেন দেখেন তো। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলেন আলাম, হামজা ইস্তেফাম দ্বারা প্রশ্ন করছেন, আলাম ইয়াজিদকা, আমি কি আপনাকে পাইনি ইয়াতীমান, এতিম অবস্থায়? আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাই না? এরপরে আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেই নাই? নবীজি এতিম ছিলেন, এতিম অবস্থা থেকে আল্লাহ নবীকে আশ্রয় কি দেন নাই? দেন নাই, আশ্রয় দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনাকে পেলাম এমন অবস্থায় পেলাম আপনি পথ হারা ছিলেন, আমি আল্লাহ তো আপনাকে পথ দেখাইয়া দিলাম। শুধু তাই না, আপনি এমন গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিলাম। তিনটা আয়াতের মধ্যে আপনি কি ছিলেন, আমি আল্লাহ আপনাকে কি বানায়া দিলাম, এ ব্যাপারে আল্লাহ নবীকে জানায়া দিলেন। অতীত লাইফের কথা আল্লাহ আমার মায়ার নবীর স্মরণ করে জানায়া দিলেন, আপনি কি ছিলেন, আমি আল্লাহ আপনাকে কি বানাইলাম। এরপরের তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আয়াতে নিষেধ, একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক আদেশ করলেন। যে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, আল্লাহ পাক প্রথম নম্বরে জানায়া দেয় নবী আমার, আপনাকে তো এতিম পেলাম, তো জীবনে কোনোদিন আপনি এতিমের ধমক দিতে পারবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আপনি তো এতিম ছিলেন, পেয়েছি, আশ্রয় দিয়েছি। আপনি গরিব ছিলেন, ধনী বানিয়েছি। পথ হারা ছিলেন, পথ দেখিয়েছি। এখন কাজ কি জানেন? এক নম্বর কাজ হলো জীবনে কোনোদিন কোনো এতিমের ধমক দেওয়া যাবে। নবীজি ওনার লাইফে কোন একটা এতিমকে দেখার পরে ধমক দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, গালি দিয়েছেন। এ নজির, এ প্রমাণ পৃথিবীর কোন নাস্তিক সেকুলার দেখাতে পারবে? বরং শত শত হাদিস আছে আমার মায়ার নবী এতিমদের সাথে কেমন আচরণ করলেন। নবীর সামন দিয়ে হাইটে গেছে এতিম, যার মাও নাই, যার বাবাও নাই, নবী তার মাথার মধ্যে হাত বুলান নাই। এমন কোন প্রমাণ পৃথিবীর কোন মানুষ প্রমাণ করতে পারবে না। কারণ মায়ার নবী এতিম রে, এতিমের কদর আমার মায়ার নবী পরিপূর্ণ দিতে জানেন। বাবা, এই ময়দানে যারা মা বাবা হারাইছো, এই সমস্ত মা বাবা হারা এতিম, এরা কদর দিতে জানে। আরেকজন এতিমের কদর বোঝে যার মাও নাই, যার বাবাও নাই। কাইন্দো না, কাইন্দো না, তোমার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। তুমি মাকে বিদায় দাও, আমি মা মনে হয় বিদায় নিয়ে চলে যাওয়া। তুমি যে কাঁদতে লাগলেন, মা বাবার কবর জিয়ারত করতে যেয়ে কি আপনাকে হারাতে হবে? দুইজনকে হারালেন, মা মেনা বিদায় নিলেন। নবীজি আর উম্মে আয়মান ঘোড়ায় চড়ে রওনা হলেন। আসার সময় 3 জন, ফিরার সময় কয়জন? 2 জন। দাদা আব্দুল মুত্তালিব তো দরওয়াজার সামনে দাঁড়ানো, কখন আমার শিশু নাতি আসবে দাঁড়ানো। তাকায় দেখে দূরে আসতেছে ঘোড়া, কিন্তু ঘোড়ার মধ্যে যাওয়ার সময় বিদায় দিলাম 3 জন রে, আওয়ার সময় মাত্র কয়জন? বুঝতে আর বাকি নাই। একজন মোহাম্মদ হারায় ফেলছে, একজন তো আগে হারাইছে, আর একজন হারায় ফেলছে। নবীজি আইসা দাদা আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে জড়ায় নবী কান্না করেছেন, দাদা আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, আমি বলে এতিম হয়ে গেছি। শুধু আপনি আমার প্রটোকল দিতে পারেন, পৃথিবীর কেউ